আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি সুইট চিলি সস। এই সুইট চিলি সসটা খেতে ভীষণ ভালো লাগে, বিভিন্ন ধরনের ভাজাভুজির সাথে খেতেও অনেক ভালো লাগে। তো এটা খুব সহজভাবে 5 থেকে 7 মিনিটের ভিতরে আজকে আমি বাসায় তৈরি করে দেখাবো। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে একটা প্যানের ভিতরে 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি, 1/4 চা চামচের মতো দিয়ে দিলাম লবণ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। চিলি ফ্লেক্স না থাকলে আপনারা শুকনো মরিচটা হালকা তেলে গুঁড়া করে এখানে ব্যবহার করতে পারেন। গ্রেট করা আদা এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি রসুন, এটাও গ্রেট করা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি 1/3 কাপ পরিমাণ। আর এখন দিয়ে দিব হোয়াইট ভিনেগার 1/3 কাপ পরিমাণ। তারপর এখানে আমি দিয়ে দিব টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ। এটা একেবারেই অপশনাল, তবে দিলে এই সসের কালারটা অনেক বেশি সুন্দর আসে। এখন ভালোভাবে মিশিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি এই সসটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এদিকে বলক আসতে থাক, আর এখানে আমি 2 টেবিল চামচের মতো পানি নিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এদিকে কিন্তু আমার বলক চলে এসেছে। আমি আর একটু নাড়াচাড়া করিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিতে হবে, তবে এটা একবারে দিয়ে দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে আর নাড়াতে হবে, না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে দিচ্ছি আর নাড়ছি। অনবরত নাড়তেই থাকতে হবে, না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। তো নাড়তে নাড়তে আমি সসটা তৈরি করে নিব। আর কিছুক্ষণের মতো জাল হলেই দেখা যাবে যে সসটা ঘন হয়ে যাবে। তো দেখুন সসটা কিন্তু এই পর্যায়ে ঘন হয়ে এসেছে আর ট্রান্সপারেন্ট একটা লুক দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এর থেকে বেশি ঘন করা যাবে না, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আর একটু ঘন হয়ে আসবে। তো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো আপনারা চাইলে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন, একটা এয়ারটাইট বক্সে বা বোতলে ভরে নর্মাল ফ্রিজে প্রায় 6 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। তো খুব সহজেই কিন্তু চিলি সসটা তৈরি হয়ে গেল। স্বাস্থ্যসম্মতভাবে এভাবে বাসায় তৈরি করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।